আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 21তম ক্লাস, আমরা আছি রিডার 8। আজকে আমরা লেসন 20 পড়ব ইনশাআল্লাহ। আমরা আজকে শুরু করব হচ্ছে ডিরাইভড ফ্রম 5 থেকে। আমরা ডিরাইভড ফ্রম 2, 3 এবং 4 পড়েছি। আজকে আমরা 5 থেকে শুরু করব। ডিরাইভড ফ্রম 5 হচ্ছে ডিরাইভড ফ্রম 2 এর সাথে একটা তা যোগ করা। অর্থাৎ আমরা ডিরাইভড ফ্রম 2 পড়েছি এর আগে, তো সেইটার সাথে একটা তা যোগ করা। হুম? আমরা মনে রাখার জন্য এভাবে বলতে পারি যে 3 প্লাস 2 প্লাস 3, অর্থাৎ 2 মানে হচ্ছে ডিরাইভড ফ্রম 2, আর 3 মানে হচ্ছে তা, ইকুয়াল টু 5, মানে ডিরাইভড ফ্রম 5 তাতে হয়। আচ্ছা, ডিরাইভড ফ্রম 5 কি হবে আমরা দেখি একটু। আমাদের ডিরাইভড ফ্রম 2 হচ্ছে নাজ্জালা, মানে সেকেন্ড রেডিকেল দুইবার ব্যবহার হয় ডিরাইভড ফ্রম 2 তে। আচ্ছা, বাব তাফঈল বলে এটাকে। এর সাথে আমরা একটা তা যুক্ত করব, প্লাস তা, তখন হয়ে যাবে তানাজ্জালা। হুম? আচ্ছা, কি হবে দেখেন, নাজ্জালা তার সাথে একটা তা যুক্ত করলাম, তানাজ্জালা, তানাজ্জালা। এই তা দেখে আপনারা আবার কেউ মুদারি ভাববেন না, এটাই কিন্তু মাদি, এটাই হচ্ছে মাদি। এখন আমরা একটু পড়ি, দেখেন, তানাজ্জালা, তানাজ্জালাত, তানাজ্জালু, তানাজ্জালনা। আচ্ছা, এরপরে আপনারা আপনাদের মধ্যে থেকে একজন হুজুর, বলেন। এটার অর্থটা কি হবে হুজুর? অর্থে আসতেছে, একটু ধৈর্য ধরেন, অর্থটা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো একজন আসবেন প্লিজ। হাসান মাহমুদ, আপনি বলেন। তানাজ্জালনা আমরা বললাম, আন্তা কি হবে? আসসালামু আলাইকুম স্যার। আজকে আমি ওয়ালাইকুম। অফলাইন থাকি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আতাউর রহমান ভাই। হুজুর আপনি বললে আমি থাকতে পারি যদি কেউ না থাকে। আচ্ছা, যাদের নাম বলছি তারা কি বলে একটু শুনি। জি। আহ আতাউর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন তানাজ্জালনা আন্তা, তানাজ্জালতা, আন্তুম, তানাজ্জালতুম, আন্তি, তানাজ্জালতি, আন্তুন্না, তানাজ্জালতুন্না, আনা, তানাজ্জালতু, নাহনু। তানাজ্জালনা। সুন্দর। মাদিটা হয়ে গেল। এবার মুদারি দেখেন। মুদারি আমাদের হচ্ছে তানাজ্জালা, 5টা অক্ষর। সুতরাং এখন আর আমাদের মুদারির অক্ষরে পেশ আনতে হবে না, জবর দিয়েই শুরু হবে। তানাজ্জালা। আচ্ছা, মুদারি 4টা থাকলে মুদারি শুরু হবে পেশ দিয়ে, কিন্তু পেজ এখানে দিয়ে। 5টা। জি। সুতরাং ইয়াতানাজ্জালু হবে বোধহয়, সম্ভবত হ্যাঁ, নাকি হুজুর? জি, তখন আর এটা 5টা এখন আর ইয়ার উপর পেশ হবে না, জবর হবে। আচ্ছা, দেখেন, মুদারির অক্ষরে হবে জবর, ফাতহা। দ্বিতীয় রেডিকেল যেটা, সেটাতে হবে ফাতহা, এবং থার্ড রেডিকেলে সবসময় দম্মা বা পেশ। আমরা দেখি, আমি মুদারির অক্ষর নিয়ে আসলাম, জবর দিয়ে ইয়া, তারপরে তা, না, এই দুইটা। নুন হচ্ছে আমাদের ফার্স্ট রেডিকেল।
তাহলে ইয়াতানা, এখানেও ঝা হচ্ছে আমাদের সেকেন্ড রেডিকেল, জবর। থার্ড রেডিকেল হচ্ছে আমাদের লাম, এটাতে পেশ। ইয়াতা নাজ্জালু, তানাজ্জালা, ইয়াতানাজ্জালু, তানাজ্জালা, ইয়াতানাজ্জালু। আচ্ছা, এবার এই তা কখনো কখনো বাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, ইয়ানাজ্জালু এভাবেও ব্যবহার হতে পারে। তো এটা একটু মনে রাখবেন, আপাতত আমরা যা পড়বো তাতে তা থাকবে, কখনো কখনো নাও থাকতে পারে। আচ্ছা, এখন আমরা নুন জা লাম এই রেডিকেলটা থেকে দেখি। দেখেন, এক নাম্বার ফর্ম থেকে নাজালা ইয়ানজিলু, দরাবা ইয়াদরিবু প্যাটার্নের, নিচে নামা। ডিরাইভড ফ্রম টু, নাজ্জালা ইউনাজ্জিলু, অবতীর্ণ করা। আচ্ছা, চার মানে নাম্বার নামানো। নামানো। আচ্ছা, অবতীর্ণ করা বললে ভালো হয়, হ্যাঁ। টু রিভিল, রিভিল মানে কি নামানো মানে ইংরেজিতে। ফিরিয়ে দেওয়া বা দেয়া দুটাই হয়। হ্যাঁ, নামানো। নামানোটা হলে ভালো হয়, সুন্দর অর্থ হয়। ওটা অবশ্য ইংরেজি থেকে এক্স্যাক্টলি আসবে না, বাট স্টিল নামানোটাই সুন্দর। আচ্ছা, নামানো, অবতীর্ণ করা। আচ্ছা, আনজালা ইউনজিলু চার নাম্বার ফর্ম, এটাও অবতীর্ণ করা। আর পাঁচ নম্বর ফর্ম থেকে হয় তানাজ্জালা ইয়া তানাজ্জালু, এইটার নাম, এটা মানে এটার অর্থ হচ্ছে নিচে নামা হয়। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে চারটা ফর্ম থেকে আসলো কিন্তু অর্থ দুইটা, তাহলে চারটা ফর্মে ব্যবহারের অর্থ কি হতে পারে? তো এই উত্তরটা দিবেন ভাষাবিদরা, যারা ভাষার অনেক বড় এক্সপার্ট। আমি দিতে পারবো না, তবে আমি যতটুকু জানি সেইটা আমি বলতে পারি। আর সেটা হচ্ছে যে আপনার ভাষার সৌন্দর্যতা এবং বাক্যের সৌন্দর্যতা, শ্রুতিমধু এবং ছান্দিকতা সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ব্যবহার করেছেন। আর কিছু বিষয় আছে যেটা তো তিনিই জানেন কেন করেছেন, তবে আমরা ধারণা করে এটা বলতে পারি, হ্যাঁ, কোরআনের অন্য অন্য প্যাটার্ন দেখে বা অন্য অন্য জায়গায় অন্য অন্য ফর্ম ব্যবহারের বিষয়গুলো দেখে। তাহলে এক এবং পাঁচের অর্থ কাছাকাছি বা একই, আর দুই আর চারের অর্থ একই। এখন এখানকার একটু হুজুর, পার্থক্য এটা সেটা কি হচ্ছে, সব ক্ষেত্রেই একই রকম হয় নাকি না না না, সব ক্ষেত্রে না, সব এইখানে সব ক্ষেত্রে আলাদা এইখানে? আলাদা হতে পারে, কিন্তু আমি আবারও বলি, এইরকমই যে সবসময় হবে এরকম না, একদম উল্টা কিছুও হতে পারে। হ্যাঁ, এই কারণে প্রত্যেকটা ফর্মের আলাদা আলাদা অর্থ আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, সেই আলোচনাটা আমরা আসবো পরে। এখন দেখেন, এই নুন ঝা লাম দিয়ে এই চারটা ফর্ম থেকে ব্যবহার হয় সেটা আপনাদেরকে দেখালাম। এবং বললাম যে যেমন এক নাম্বার ফর্ম থেকে 6 বার ব্যবহার হয়েছে কোরআনে, দুই নাম্বার ফর্ম থেকে হয়েছে 62 বার, চার আর পাঁচের, চারে দেখা যাচ্ছে 183, পাঁচ হয়তো কপি হয়েছে এখানে, হ্যাঁ, অন্য কোনো নাম্বারও হতে পারে। তো সবগুলাই ব্যবহার আছে কোরআনে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হুজুর, একটু একে একে কি বললেন 6 বার বলতে? মানে কোরআনুল অনলি। কারিমে এক নাম্বার ফর্মটা 6 বার ব্যবহার হয়েছে। কিন্তু আমরা তো আপনি আগে মনে হয় বলেছিলেন বহুবার যে 80% শব্দই ডিয়ার ফ্রম ওয়ান থেকে ব্যবহৃত হয়েছে, আমি যদি হ্যাঁ, ভুল না না করে না না থাকি। না 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 না, 80% হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, তিন হ্যাঁ, অক্ষর তিন বিশিষ্ট। অক্ষর, তিন অক্ষর, তার আপনার ডিয়ার ফ্রম ওয়ানই তো 3 অক্ষর বিশিষ্ট। উম, আচ্ছা, এইটা বেশিরভাগ বেশি হতে পারে, অন্যান্য গুলো আবার হয়েছে এরকম, তবে না, এগুলাও কিন্তু তিন। ডিফারেন্সটা অনেক ব্যাপক, 6 এবং 80। হ্যাঁ, এই জন্য আচ্ছা একটু দেখেন, কনফিউশনে, এইখানে বা যেটা অথবা হয়, অন্য কোনো মিনিং আছে কিনা। আমি বলি কিন্তু এটা কি সব ফর্ম নিয়ে কথা বলছে নাকি শুধু পার্টিকুলার এই শব্দটা নিয়ে বলতেছে যে এটা এতবার ব্যবহৃত নুন হয়েছে? জালাম, নুন জালাম এই রুট থেকে। ও আচ্ছা, তো এই রুট থেকে। এটা তো আচ্ছা তিন আচ্ছা। অক্ষর বিশিষ্ট, হ্যাঁ। জি জি জি। তো আচ্ছা, এখন আমি এখন তিন পরিষ্কার। অক্ষর সবগুলোই কিন্তু 3 অক্ষর বিশিষ্ট, হ্যাঁ। তবে তার মধ্যে আবার ডিরাইভড ফ্রম অন অবশ্যই কোরআনুল কারিমে বেশি ব্যবহার হয়েছে, হ্যাঁ, সেটাও ঠিক আছে, এইটা হয়তো বেশি হয়েছে। তাহলে আমরা আবার ফিরি, দেখেন আমরা পাঁচে আছি, ডিরাইভড ফ্রম ফাইভে, এখানের আলোচনাটা আমরা থাকি। দেখেন,
আমরা ইয়াতানাজ্জালু দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলবেন মোহাম্মদ মুস্তফা। ইয়াতানাজ্জাল। ইয়াতানাজ্জালু, হুম। তাতানাজ্জালু, হুম। তাতানাজ্জালু, হুম। আতানাজ্জালু, নাতানাজ্জালু। নুন আসে নুন যায়। ইয়াতানাজ্জালুনা, তাতানাজ্জালুনা, তাতানাজ্জালিনা। তাতানাজি, সেকেন্ড রেডিকেল জের হয়ে যাবে। ও না, ঠিক আছে, তাতানাজ্জালিনা, ঠিক আছে, সরি, আমি জালি আপনারটাই বোধহয় ঠিক আছে, বলেছিলাম, ঠিক আছে। তাতানাজ্জালিনা। আচ্ছা, হুন্না তুন্না মাবনি কুন্না। ইয়াতানাজ্জালনা, হুম। তাতানাজ্জালনা। গুড। আচ্ছা, এবার আমর করব, হ্যাঁ। বলেন প্রথমে তিন কি হবে? তিন বলতে ওই 3 নাম্বারটা, জি। এটা তো হবে আপনার তানাজ্জা। লামের সুকুন হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ, রাইট, এটা তো পড়ে যাবে না, তানাজ্জাল। গুড, এখানে সুকুন আর পরে এখানে মুদারির তা হচ্ছে প্রথমটা, হ্যাঁ, ওইটা ফেলে জি, দিলাম, তানাজ্জাল, আমর। জি। এখানেও ওই একই ভাবে আসতেছে, তানাজ্জালু। তানাজ্জালু, আর এখানে তানাজ্জালি। তানিজ্জালি। আচ্ছা, তাহলে আমরও শিখে গেলাম। এখন মাসদারের ক্ষেত্রে একটু মানে প্রকারভেদ আছে। সেটা হচ্ছে ভার্বটা যখন সহি ক্রিয়া হয়, সহি মানে যদি কোনো দুর্বল অক্ষর না আসে, না থাকে। তখন একটা প্যাটার্নে হয়। আর দুর্বল অক্ষর থাকলে প্যাটার্নটা একটু আলাদা হয়। আমরা আগে দেখি, এটা দেখেন, তাযাক্কারা ইয়াতাযাক্কারু, অর্থ হচ্ছে মনে রাখা, মনে করা। তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, মানে হচ্ছে কথা বলা। তাহলে তাযাক্কারা ইয়াতাযাক্কারু, তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, মাদি মুদারি। মাজদার হয় দেখেন, তাহাদ্দুসুন, তাযাক্কুরুন, মানে ভার্বাল নাউন যেটা, তাহাদ্দুসুন, তাযাক্কুরুন। আমি আবারও বলছি, মোহাম্মদ মুস্তফা আপনি বলেন কি হবে এটা? তাজা করুন। না না, এই যে এই তাহাদ, এটা বলেন। আচ্ছা, তাহাদ। হুজুর, এটা কি কোনো গ্রামার ফলো করে না, এমনি এটাকে মনে রাখতে হবে? মনে রাখতে হবে, এই যে দেখেন এই এটা মনে রাখতে প্যাটার্নটা। হবে, হ্যাঁ, তাহাদ দুসুন। আর এটা হবে এটা হবে তাজা করুন। গুড। এখানে মূল অক্ষর কি কি বলেন তো? জিম, জাল, কাফ, র। গুড। আর তাটা হচ্ছে এই ফর্মের তা, হ্যাঁ, জি, বাবের তা আর ফরম্যাট। কি। এখানেও তাহাদ্দুসের মূল অক্ষর কি কি? হা, দাল, সিন। সা। সা, আচ্ছা, সা, গুড। হ্যাঁ, সরি, গুড, সা। হ্যাঁ, দাল সা, ভেরি গুড, দারুণ। আচ্ছা, এবার মাজদার এর ক্ষেত্রে একটু পার্থক্য আছে, সেটা কি? ক্রিয়াটা যদি নাকিস ক্রিয়া হয়, অর্থাৎ শেষ অক্ষরটা ওয়াও বাইয়া, থার্ড রেডিকেল ওয়াও বাইয়া, তখন একটু অন্যরকম হয়। কেমন দেখেন, তালাক ক, এটাকে একটু আমরা একটু ভাঙি। আচ্ছা, আমাকে একটু সময় দেন। আচ্ছা, তালাক ক মানে হচ্ছে লাভ করা। লাভ মানে প্রফিট। জি। তালাক ক, কফের উপরে মূলত খাড়া জবর হবে, হ্যাঁ, একটা টান হবে। ছিল কি? ছিল হচ্ছে তা, লা, ক, ইয়া, শেষ অক্ষরটা ইয়া, তালাক ক ইয়া। তো ওটা কঠিন উচ্চারণ, সেজন্য সেটাকে তালাক ক লেখা হয়। আর মুদারি কি হবে? ইয়া তা, ইয়াতালাক্কু। না বলেন, ইয়া তালাক ইয়াতালাক ক ইউ, কায়ু, হ্যাঁ, ইয়া ইয়াতালাক তালাক কায়ু। ক ইউ, তো এটা উচ্চারণ কঠিন, তখন এটা হবে ইয়া তালাক ক, তালাক ক, ইয়া তালাক ক, লাভ করা, পাওয়া, গ্রহণ করা, অর্জন করা, শিখে নেওয়া, সাক্ষাৎ করা, অনেকগুলো অর্থ আছে, হ্যাঁ। তো আমরা মেইন যে অর্থটা সেটাই আপনাদেরকে বলি, অর্জন করা বা লাভ করা, হ্যাঁ, লাভ করা। মানে কোনো কিছু আপনি ডিগ্রি লাভ করেছেন, হ্যাঁ, এটা প্রফিট না, ঠিক, অর্জন বলি আমরা, অ্যাচিভ।
অর্জন, হ্যাঁ, আচ্ছা, অর্জন। আচ্ছা, এখন তালাক্কর তাহলে মূল অক্ষর কি কি বলেন তো? লাম কাফ ইয়া। ভেরি গুড, গুড। হুজুর, লাক কর কি কোনো অর্থ হয়? হ্যাঁ, লাক্ক, ইউলাক কি, অর্থ? না, লাক্কর অর্থ হয় না, লাকর অর্থ হয়। লাম কফ ইয়ার অন্য অর্থ হয়। যেমন দেখেন, লাকিয়া একটা আছে সামিয়া থেকে, এইটার মানে মিলিত হওয়া, ঠিক আছে? লাকিয়া ইয়ালক, মিলিত হওয়া, এক নাম্বার ফর্ম থেকে। আর লাক্ক যেটা বলছেন আপনি, লাক্ক দিয়ে কোনো ওইভাবে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। হুম, লাক্ক। আচ্ছা, আছে 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 আছে। লাক্ক অর্থ হচ্ছে দেওয়া। লাক্ক, লাক্কা দেওয়া। হ্যাঁ, দেওয়া, দান আর করা, জোগাড় করে দেওয়া, তালাক্কা মানে নিক্ষেপ পাওয়া, করা। উল্টো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এটা মাশাআল্লাহ। সহজে মনে থাকবে। হ্যাঁ, তাহলে লাম কফ ইয়া হচ্ছে আমাদের মূল অক্ষর, সেখান থেকে তালাক্ক আসছে। আচ্ছা, এখন দেখেন, লক্ষ্য করেন, তালাক্কর যে মাজদার, সেটা হয় এরকম: তালা কুইয়ুন, তালা কুইয়ুন, আগের প্যাটার্ন তাহাদ্দুসুন, তালা কুইয়ুন। তো তালা কুইয়ুন অর্থ কঠিন, তখন তখন আমরা সেখানে কফের নিচে ইয়া করে দিই, তালা কিউন। আর একটু সহজ করে আমরা ইয়াটাকে ভাঁজ করে একটা জের করে নিলাম, তালাক্কিন। হ্যাঁ, অর্থাৎ তালাক্কয়ের মাজদার হয় তালাক্কিন, এটা সংক্ষিপ্ত রূপ আর কি। মূলত ছিল তালাক্কুয়ুন, সেখান থেকে আরেকটু সহজ করলাম তালাক্কিয়ুন, একটা জের করলাম, আর তারপরে ইয়াটাকে ভাঁজ করে আমরা আরেকটা জেরে রূপান্তরিত করে এইখানে নিয়ে আসলাম, তালাক্কিন, তালাক্কিন। এটা হচ্ছে মাজদার। এখন এটা বলতে পারেন যে এটা কিভাবে হলো, মানে এটা আসলে এইভাবে ব্যবহার হয়, এটা অনেক কঠিন, তো যে কারণে এইভাবে ব্যবহার হয়। তালাক্কিন, তালাক্কর মাজদার হচ্ছে তালাক্কিন। আচ্ছা, এটা মনে রাখতে হবে না, এটা আপনি বুঝলে হবে যে এরকম আরবিতে এই ধরনের ট্রান্সফরমেশন হয় বা চেঞ্জ হয় বা সহজীকরণ হয় বা ছান্দিক হয়। আচ্ছা, এইবার আসি আমরা 5 নম্বরের ইসমুল ফায়েল। আমাদেরকে চলে যেতে হবে মুদারিতে। তাআল্লামা, ইয়াতাআল্লামু, একটা ভার্ব, তাআল্লামা। তাআল্লামা মানে শিক্ষা করা। শিক্ষা করা তাআল্লামা বলতে? নিজে শেখা, জানা, শিক্ষা করা, শিক্ষিত হওয়া। তো সে তাআল্লামা, আলিমা যেটা, সেটা তো শিক্ষা গ্রহণ করা, না এর না, মধ্যে সেটা পার্থক্য আলিমা, দেখি। আলিমা মানে জানা, জানা। জানা। আর তাআল্লামা মানে শিক্ষা গ্রহণ করা। যদি ভুল করা না দেয়া হবে, যেমন ওই যে আমরা এটা তো আল্লামা, দেয়া তো আল্লামা। দাররাসা। না, আল্লামা শিক্ষা দেওয়া। শিক্ষা দেওয়া, সে সে আচ্ছা, শিক্ষা দিয়েছিল। দাররসা পাঠ দেওয়া। দাররসা হচ্ছে আপনি হ্যাঁ, সেটাই বলছি। টিচার যেটা করেন ক্লাসে, ওইটা হচ্ছে দাররসা। আর হম। আল্লামাটা ব্যাপক অর্থ আরো, শিক্ষা, মানে জ্ঞান দেওয়া বা শিক্ষা দেওয়া এরকম। শিক্ষা দেওয়া, হ্যাঁ। আর তাআল্লামা হচ্ছে নিজে শেখা। হ্যাঁ, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা, আপনারা শুনেছেন? খয়রুকুম মানে কি জি বলেন? হুজুর। আপনাদের জন্য উত্তম। না, উত্তম, তোমাদের মধ্যে খয়রুকুম উত্তম। তোমাদের জন্য উত্তম। না না, তোমাদের আছে মধ্যে কিন্তু উত্তম। খাইরুকুম। তোমাদের মধ্যে উত্তম, হ্যাঁ। মান না, মানে মান হু। তোমাদের মধ্যে কেন হবে তাআল্লামাল হুজুর? কুরআনা ওয়া না, জি, আল্লামা। হুজুর, তোমাদের মধ্যে কেন হবে খাইরুকুম? কেন খাইরুন কুম? উত্তম, আর কুম তোমাদের। তোমাদের সেটাই তো, মানে খয়। তোমাদের জন্য বা তোমাদের মধ্যে তো একটু পার্থক্য হয়, নাকি নাকি একই অর্থ হয়? আচ্ছা, খয়রুকুমের আপনি শাব্দিক অর্থ বলেন। খাইরুন উত্তম, আর কুম কুম মানে তোমাদের। তোমাদের তোমাদের। উত্তম, মানে কি তোমাদের মধ্যে উত্তম, একই কথা। তো তোমাদের জন্য তো হতে পারে, আমি যদি জন্য যদি মিন করি, যাতে কি অর্থে পার্থক্য হয়। না, এবার আসেন পরের দেখেন, এবার আচ্ছা, এবার আসতেছে ব্যক্তি। আচ্ছা, আচ্ছা। মান মানে হু। হু। তাহলে খয়রুকুম তোমাদের মধ্যে উত্তম যে, তা আল্লামা,
মানে কি? শিক্ষা, শিক্ষা অ- নিজে গ্রহণ করে, মানে শিক্ষা গ্রহণ করে। শিক্ষা কি গ্রহণ করে। সেটা? আল কোরআন। কুরআন না, অবজেক্ট। অবজেক্ট, হ্যাঁ, কোরআন না। তাহলে এবার বলেন কি লেখা আছে? তোমাদের মধ্যে হুম। সেই উত্তম যে কোরআন শিক্ষা গ্রহণ করে। ওয়া, আল্লামা। ওয়া, বলেন ওয়া অর্থ কি? ওয়া, এবং আল্লামা হু। এবং শিক্ষা দেয়। হু। আল্লামাহু, এই যে হু মানে শিক্ষা কি? দেয়, যে শিক্ষা দেয়। নো, নো। আল্লামা মানে তাহলে, তো শিক্ষা দেয় সে। হ্যাঁ, আর হু মানে কি? তাকে। নো। তাহলে এই তাকে, ঠিক আছে, এই তাকে কোরআন, বলে কাকে বোঝানো হচ্ছে? কোরআনকে কোরআনকে। কোরআনকে। ও আচ্ছা, শিক্ষা কোরআনকে, আল্লামা ও আল্লামাহু, তাকে শিক্ষা দেয়। ইয়েস, এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। হুম, অপরকে তা শেখায়। হয়তো। আচ্ছা, ঠিক আছে। না, তাহলে মানে আমি হচ্ছে এই হুটা ক্লিয়ার হলো আর কি, হ্যাঁ, হ্যাঁ, অপরকে তা হ্যাঁ। শেখায়। জি, জি, মানে যখন আপনি অনুবাদ করবেন তখন সবসময় তো শাব্দিক অর্থে অনুবাদ আপনার এক্স্যাক্টলি, শ্রুতি এক্স্যাক্টলি। মধুর হবে না। শ্রুতিমধুর হ্যাঁ। হবে, হ্যাঁ। জি, ভাষার শর্ত হচ্ছে তাকে শ্রুতি মধুর হতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, তাআল্লামার মুদারি হচ্ছে ইয়া তাআল্লামু। এখন মোহাম্মদ মুস্তফা আপনি সূত্র প্রয়োগ করে যান। সূত্র প্রয়োগ হচ্ছে প্রথমে আপনাকে মুদারি ওই ফেলে দিতে সূত্র হবে। মনে থাকবে না, সরাসরি মুখস্থ না, এটাকে না, আমরা না, আমাদের এটা সময় বলতাম এগুলোর সব হচ্ছে ঠোঁটস্থ, মু ঠোঁটের আসে, আগে নিয়ে বুঝছেন? আসো। আমি জি। বলি ডিরাইভড ফ্রম টু থেকে ডিরাইভড ফ্রম টেন, সবগুলার ইসমুল ফাইলের শুরুতেই মু চলে আসে, মু। হ্যাঁ, সেটা আসে। তাহলে এখন আনেন আপনি আচ্ছা। ইয়াতাআল্লামু থেকে। হুম। মুতাআল্লামু। আমরা এই যে এখানে ইয়া ফেলে দিলাম প্রথমে, ইয়া হ্যাঁ। ফেলে দিলাম, মিম চলে আসলো। মিম চলে আসলো আচ্ছা, তারপরে একটা কাজ আছে, আল্লিমু। সেকেন্ডারি গেলে জের হবে। জি, মুতাআল্লিমু। আর মুতাআল্লামুটা আবার অন্যরকম, এটা হ্যাঁ, হলো হ্যাঁ, ইসমুল মুতাআল্লিম। ফাইল, ইসমুল কি যেন এটা? মাফুল, গুড, গুড, জি। মাফউল, জি, জি, হ্যাঁ। ওইটাতে আসতেছি। তাহলে মুতাআল্লিমুন মানে শিক্ষা গ্রহণকারী। ঠিক আছে, শিক্ষা গ্রহণকারী। মুতাআল্লিমুন শিক্ষা গ্রহণকারী। আচ্ছা, ইসমুল হুজুর মাফুল। শেষটা কি মাহফুল না? মাহফুল হলে জবর হয় না হুজুর শেষে? তাহলে, মুতাআল্লাম। হ্যাঁ, সে এইবার হ্যাঁ, হ্যাঁ। এইখানে তো সেকেন্ডারি গেলে জের। এটা ফাইল যেটা আমরা করছি। জি, আর এইবার মাফুল করব, সেটা হচ্ছে সেকেন্ডারি গেলে জবর দিয়ে। জি, ওটাই বলছি। মুতাআল্লামুন। ঠিক আছে। তাহলে এটা এটা বাংলা কি হবে হুজুর? এই তো কঠিন ব্যাপার মুতাআল্লামু। না, বলতেছি। যিনি শিক্ষা করেন তিনি যদি মুতাআল্লিমুন হয়, তাইলে এইবার এটা তো বাংলা কি করা হবে? কঠিন হয়ে যাচ্ছে। এটাই মুতাআল্লিমুন তো। মানে যিনি শিক্ষা দেন, নাউন না, এটা। না, 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 না। এটা হচ্ছে আর যাকে শিক্ষা, মুতাআল্লামুন মানে যে শিক্ষা, এরকমই তো হয়। যাকে শিক্ষা দেওয়া হয়। না, না, তাহলে কি যেই বিষয়টা শিক্ষা দেওয়া হয় সেই বিষয়টা না, না, যেটা আসতে পারে যেটা কি? জি, শেখে, যেটা শেখে, সরি, যেটা শেখে। মানে যে বিষয়টা শিখে। হ্যাঁ, 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 সেটা এটা হচ্ছে হলো মুতাআল্লামুন। মুতাআল্লামু। ঠিক আছে। সেটা হতে পারে আপনার যে কোনো একটা শাস্ত্র হতে পারে, হ্যাঁ, বা যে হ্যাঁ, কোনো একটা একটা বিষয়, বিদ্যা যে হতে পারে। টপিকটা নিয়ে জি, 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 আমরা জি, শিক্ষা গ্রহণ করছি। জি, সেটা তাহলে সুন্দর। মুতাআল্লিমুন কি হুজুর তাহলে? যে মুতাআল্লিমুন শিক্ষা শিক্ষা করে, যে শিক্ষা করে ছাত্র। আর যে শিক্ষা মুতাআল্লামুন করে। হচ্ছে যা শেখে। যা শেখে। আচ্ছা, ঠিক আছে, ঠিক এবার আছে। ক্লিয়ার। আচ্ছা, এবার বলেন কাল্লামা ইউকাল্লিম, সরি, তাকাল্লামা ইয়াতাকাল্লামু। ঠিক আছে। তা কাল্লামা ইয়াতাকাল্লামু। তাকাল্লামা ইয়াতাকাল্লামু মানে হচ্ছে কথা বলা। ঠিক আছে। তাহলে সেখান থেকে মুতা, মুতাকাল্লিমুন। হ্যাঁ, মুতাকাল্লামি, কাল্লিমুন, মুতাকাল লিমুন, কাল্লিমুন। মুতাকাল্লিমুন মানে হচ্ছে তাবলিগ জামাতে আপনারা যারা গেছেন বা জানেন, যিনি আপনার বয়ান করেন ওনাকে বলা হয় মুতাকাল্লিম। অর্থাৎ যিনি কথা বলেন, বা বয়ান করেন, তো তাকে মুতাকাল্লিম বলা হয়, মানে আপনার বক্তা। আর গ্রামারের ভাষায় মুতাকাল্লিম হচ্ছে ফার্স্ট পার্সন। হ্যাঁ, আমি, আমরা, মুতাকাল্লিম। তো ওই যে আপনার মেম্বারে বসে আলাপ মাসোয়ারা হয় তাবলিগে, যে আপনার
আজকে কে জোহরের পরে বয়ান করবে, কে আসরের পরে বয়ান করবে, কারা কারা রাস্তায় দাওয়াত দিতে যাবে, কে রান্না করবে, কে বাজার করবে, কে কিতাব পড়বে, এসব কিছু সকালেই মানে আপনার সেট হয়ে যায়। তো সেইভাবে করে বলা হয় যে আজকে তাহলে মুতাকাল্লিম কে হবে, গাস্তের। গাস্ত হচ্ছে আপনার লাইন দিয়ে রাস্তায় যে লোককে দাওয়াত দেওয়া। ওখানে একজন আছে রাস্তা চিনায় দেয়, মানে সে হচ্ছে রাহবার, স্থানীয় লোক। আর যিনি মানুষকে মোটিভেট করার চেষ্টা করেন সে হচ্ছে মুতাকাল্লিম। একইভাবে বয়ান যে করে ও তাকেও মুতাকাল্লিম বলা হয়। হ্যাঁ, বছরের পরে আমার জন্য মানে মানে মুতাকাল্লিমের দেওয়ার সাথে আপনারা পরিচিত হতে পারবেন তাবলিগে যদি থেকে থাকেন। তাবলিগ জামাত তো সবচেয়ে সোবার ছিল, এখন তো এই বিভেদ হয়ে মারাত্মক সংঘর্ষ হ্যাঁ, শুরু হয়েছে। এখন জি জি জি, আগে একটা ব্যাপার এটা ছিল, ছিল এখন না। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, মুতাকাল্লিমুন এটা হয়ে যাবে মুতাকাল্লামুন, মাফুল হয়ে গেলে। হ্যাঁ, এখানে বাংলাতে কি যে যে বিষয়টা শিক্ষা দেওয়া হয় বা বক্তব্য দেওয়া হয়? এটা তো শিক্ষার ব্যাপার না, এটা বলার ব্যাপার আসছে এবার। হ্যাঁ, সেটা যে বিষয়টার উপর যেটা মানে বলা হয়, যেটা হ্যাঁ, বলা বলা যেটা হয়। হয়, বলা হয়। যে ইনি যিনি বিষয়টা বলা হয়, বলেন, আর এটা যেটা বলেন। যেটা বলেন। আচ্ছা, এবার সময় ও স্থান সূচক নাউন, ইসমুল মাকান ও জামান, এটা ওই ইসমুল মাফুলের মতোই। কিন্তু তানাফাসা। কালামুন তো হলো গিয়া মানে সেন্টেন্স বা বক্তব্য, তাই না হুজুর? জি জি, কাল্লামা অর্থ কি? দেখেন এখানে আমি বলি আপনাকে। আচ্ছা, দেখেন কালামা ইয়াক লুমু, কালামা, এটা এক নাম্বার ফর্ম, এই একই রুট। হ্যাঁ, ইয়াক লুমু, এটার মানে হচ্ছে আহত করা, জখম করা, আঘাত করা। ঠিক আছে, এক নাম্বার ফর্ম থেকে। দুই নাম্বার ফর্ম থেকে কাল্লামা, ইউ কাল্লিমু। আচ্ছা, কাল্লামা ইউকাল্লিমু মানে হচ্ছে কথা বলা, কথোপকথন করা, সম্বোধন করা, ভাষণ দেওয়া। দুই নাম্বার ফর্ম। আর এটা একদম উল্টো পাল্টা। 5 নাম্বার ফর্ম থেকে তা, এইটা মিল আছে, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, এটা মিল আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে, এটা তো আমরা বললাম কথা বলা, তাকাল্লামা এটাও কথা বলা, উক্তি করা, আলাপ করা, আলোচনা করা। ও আচ্ছা, সরি হুজুর, আমি আমি যেটা আমি আমার নিজেরই ভুল হয়ে গিয়েছিল। এটা কালামা যখন ভার্ব আসবে তখন এই যে হত্যা করা বা কিছু একটা কালামা, ইউকাল এক ইয়াকলুমু। নাম্বার ফর্ম থেকে আর আসবে। শুধু কালামুন, কালামুন মানে সেন্টেন্স বা বক্তব্য বা তাই না? কালামুন এটার মানে হচ্ছে আপনার কথা, বাক্য। কথা, কালামুন আছে, এখানে আলিফ আছে, কালামুন। কালামুন কথা, বাক্য। ঠিক আছে। আচ্ছা, ওই বলে না কিরে সালাম কালাম দিলি না, হ্যাঁ। না না, হুম। আচ্ছা সরি, একটা হাদিস আছে, আমি দুঃখিত। হাদিসটা সহি হাদিস, খুব শর্ট হাদিস। আসসালাম সবাই মুখস্থ করে নেন, এবং এটা আপনারা বুঝবেনও, সবাই সবাই সেই যোগ্যতা আছে। আসসালামু কবলাল কালামি। বলেন কি লিখছি? আসসালামু আসসালামু কবলা, কবলাল কালামি। অর্থ কি? সালামের পূর্বে কথা বলো। না না না, কথার না না পূর্বে না, সালাম। কবলা পূর্বে, হ্যাঁ, কবলা। আসসালামু মানে কবলাল সবকিছুর আগে কালামি। সালাম হবে। ঠিক আছে, সব কিছুর পূর্বে সালাম হবে। আপনার এটা হচ্ছে সুন্নাহ। আপনি যা কিছু বলেন আগে সালাম। আর আমাদের দেশে হয় যে আপনার লিডাররা যখন বক্তৃতা দেয়, কিছু লোকের নাম বলে প্রথমে, যাদের নাম না বললেই নয়। এরপরে উপস্থিত জনতা আসসালামু আলাইকুম। এটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে প্রথমে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আপনি যা বলেন, মানে যা বলেন বলতে যা বলতে চান সেটা, কিন্তু আগেই আপনার অন্য আর কোনো কথা না, সালাম পড়ে না। এটা একটা শুদ্ধ হাদিস। হ্যাঁ, এবং এটা একটা ঘটনা আছে, আমি এই জন্য মনে পড়লো হঠাৎ। এটা আমাদের একটা হাদিসের বইয়ের হাদিস ছিল। তো ওইখানে একটা সিলেবাসের মধ্যে নিয়ম ছিল যে পুরো আপনার পরীক্ষার সময় একটা মৌখিক টিচার ধরবে। তো ওইখানে আপনার একটা হাদিস সনদ এবং মতন সহ মুখস্থ বলতে হবে। তো ওই ছেলেপেলেরা এটা এতটুকু শিখতো আর কি, ফাঁকি দেওয়ার জন্য। আপনার
রাবীর নাম, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছে, সেটা কি? আসসালামু কাবলাল কালাম, কথা সালামেরও আগে, সরি, সালাম কথারও আগে, হ্যাঁ। একটা গানও আছে আপনার, মানে গজল, কলরবের, সালাম, খুব সুন্দর গানটা, হ্যাঁ। সালাম গানটা আপনারা শুনবেন, সালাম কলরব, এটা লিখলে বাচ্চাদেরও শোনাতে পারেন। গানটা অনেক সুন্দর, বাচ্চারা শুনলে মজা পাবে এবং শিখবেও অনেক কিছু, হ্যাঁ। সালাম হলো দোয়া বিলানো, সালাম, অনেক সুন্দর লিরিকটা, হ্যাঁ, আপনারা শুনতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যেটাতে আসছি, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, এটাতে আছি কথা বলা। এরপরে আমরা সময় ও স্থান সূচক নাউন, এটাতে আসি, এটাও ইসমুল মাফুলের মতো সেম। আচ্ছা, তানাফফাসা ইয়াতানাফফাসু মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া, তানাফফাসা ইয়াতানাফফাসু, নিঃশ্বাস নেওয়া। তাহলে যদি এটা স্থান সূচক নাউন হয়, মুতানাফফাসুন, এটার অর্থ কি হবে? কেউ বলেন। বলেন, মুতানাফফাসুন অর্থ কি হবে, স্থান সূচক নাউন? নিঃশ্বাস নেওয়ার স্থান। গুড, নিঃশ্বাস নেওয়ার যেখানে নিঃশ্বাস স্থান। নেওয়া হয়, হ্যাঁ। হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ার স্থানের নাম কি বলেন? পৃথিবী। কেন? এই সে- শরীরের কোথা থেকে আমরা নিঃশ্বাস ও, নেই? শরীরের কোথা থেকে সেটা? আচ্ছা, নাক থেকে, নাক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, নাক বা মুখ। নাক বা মুখ। যেমন মিফতাহুন মানে আমরা জানি কি, চাবি না? চাবি, জি। মিফতাহুন মানে অথরাসিং। কিন্তু খোলার যন্ত্র, শাব্দিক অর্থ, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। খোলার যন্ত্র, সেটার বাংলা চাবি, হ্যাঁ। ও, তো ওরকম মিথ্যা। মুতানাফফাসুন শ্বাস নেওয়ার জায়গা। তবে আমরা এখন আপনার শ্বাস নেওয়ার যন্ত্রটা হলে ভালো হতো যদি জানতেন। তাহলে আমাদের জন্য বুঝতে প্রথমেই আমি ধরে নিতে পারতাম যে কি জানতে চাচ্ছেন। আচ্ছা, এটা আপনার উম চিকিৎসা বিজ্ঞানে সম্ভবত, হ্যাঁ, হৃদযন্ত্র বলা হয়, শ্বাসযন্ত্র বলা হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, হতে পারে এভাবে। শ্বাস নালী ওইটা হতে পারে, শ্বাস, শ্বাসযন্ত্র তো ভেতরে থাকে, যেটা লাং হ্যাঁ। বেসিক্যালি। আচ্ছা, এরপরে ইয়াতাওয়াদ্দাউ, তাওয়াদ্দা, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ মানে উজু করা, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ, এটার স্থানসূচক নাউন কি হবে বলেন? মুতাআদ্দাউ। মুতাওয়াদ্দাউ, ওয়াদ্দাউন, হ্যাঁ, মুতাওয়াদ্দাউন মানে অজুখানা, ঠিক হুজুর আছে, স্থান। অজুর ওই যে এই যে স্থান। আপনার এই যে মুতা বা ইয়াতা ওয়াদ ডাউন, হুম, এখানে কি এটা তো হলো গিয়ে আপনার যেরকম 5 থেকে, জি। তো এটাতে কি আপনার 3 লেটার যে কোড কিছু আছে কি কোনো রুট? আচ্ছা, সুন্দর, বুঝতে পারছি আপনার প্রশ্ন। অদ্দা, ওয়াও, হ্যাঁ, ওয়াদা। দদ, হামজা, অদ্দা আছে, জি। এটা অদ্দা আপনার ডিরাইভ ফ্রম টু থেকে হয়, এক থেকে হ্যাঁ, হয় না। না, টু থেকে আচ্ছা। হয় পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা, নির্মল করা, পবিত্র করা। ও ফাইন, আর এটা পাঁচ সুন্দর মিল থেকে আছে। হয় অজু করা। অজু করে, হ্যাঁ। ওকে, তাহলে এখন আপনি ইসমুল ফাইল বলেন তো, ইয়াতাওয়াদ্দাউ থেকে, সবাই লক্ষ্য করেন, ইসমুল ফাইল, মূল ফাইল। হ্যাঁ, মু আনেন, মুতা, আচ্ছা, মুতাওয়াদ ডাউন। দি দি, মুতাওয়াদ দিউন, হ্যাঁ, হ্যাঁ মানে মুতাওয়াদ কি, দিউন। উজুকারী, মানে, উজুকারী। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আরো বলতে পারেন উজুওয়ালা, এটাও বলতে পারেন, মানে যার ঠিক অজু আছে, আছে, হ্যাঁ। জি। তো আমি আপনাকে মুতাওয়াদ প্রশ্ন করতে, মনে দিউন। করেন আমরা নামাজে দাঁড়াবো, আপনারা জিজ্ঞেস করলাম হাল আনতা মুতাওয়াদ্দিউন, বুঝতে পারছেন আপনাকে কি জি, জিজ্ঞেস জি, করছি? জি। আপনি কি অজু করেছেন বা না আপনার না, অজু আছে? আপনাকে অজু আছে, গুড, এখন আপনি বলেন লা অথবা নাম, ঠিক আছে, যেটাই বলেন। জি। ওকে, এখন বলেন তো, আমি উজু করতে চাই, কে বলতে পারবেন আমি উজু করতে চাই এই আরবিটুকু? আ- তার, আনা উরিদু হ্যাঁ, মুতাওয়াদ, উরিদু আন আনা আন, আন আসবে, আনা উরিদু আনা মুতাওয়াদ ডাউন। না না, মুতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ্দাউ দিয়ে আপনারা ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন প্রথমে, ইয়াতাওয়াদ্দাউ, তাতাওয়াদ্দাউ, ইয়াতাওয়াদ ডাউন, তাতাওয়াদ ডাউন, তাতাওয়াদ ডাউন, না আতাওয়াদ না, উন ডাউন। না, লাস্টে একটা পেশ। ও আচ্ছা, হ্যাঁ, শেষে তো একটা থাকবে। আতাওয়াদ দাউ, নাতাওয়াদ দাউ। ওকে, তাহলে আতাওয়াদ্দাউ মানে আমি উজু করি, তাহলে উরিদু আন আতাওয়াদ্দা, আতাওয়াদ দাউ। দা, দা, দা। আতাওয়াদ্দা, জবর হয়ে যাবে, আতাওয়াদ দা। আমি হ্যাঁ, অজু করতে তারপর চাই, হ্যাঁ, উরিদু আন আতাওয়াদ্দা, আমি অজু করতে চাই। আচ্ছা,
তাহলে আমরা একটু সামনের দিকে যাই। যে পড়তে চাবেন বলবেন, কোনো অসুবিধা নাই। এখন দেখেন মাদি, মুদারি, আমর, ফায়েল, মাজদার, অনেকগুলো বিষয় একসাথে আসবে। একটু দেখে নেবেন, মনে থাকবে আশা করি। তাআল্লামা, জি মোহাম্মদ মুস্তফা বলেন মুদারি কি হবে? আল্লামা, ইয়াতাল্লিম। ইয়াতা আল্লামু। গুড। অর্থ বলেন। তা আল্লামা হচ্ছে শিক্ষা দেয়া, ইয়াতা না না, সে শিক্ষা শিক্ষা করা। শিক্ষা, হ্যাঁ শিক্ষা করা, রাইট। দুইটার একসাথে অর্থ বলেন, শিক্ষা করা। শিক্ষা তাআল্লামা করা, আচ্ছা, ইয়াতাআল্লামু, শিক্ষা করা। শিক্ষা করা। আচ্ছা, এবার আমর বলেন। আমার হলে হবে তা আল্লাম, গুড। মানে কি? তুমি শেখো তুমি শেখো। নাকি নিজে শেখা? আহ, হ্যাঁ হ্যাঁ, তুমি শিখো, রাইট, ঠিকই আছে, ঠিক শিক্ষা আছে। শিক্ষা ইসমুল গ্রহণ করা। ফায়েল বলেন। মুতাআল্লামুন, না না, লি লি। মুতাআল্লিমুন, হ্যাঁ গুড। ইসমুল ফাইল, জি। আর মাসদার বলেন ওই যে তাহাদ্দুসুন বা তাদাক্কুরুন। তাহলে তা, মুতাআদ, না না, আচ্ছা, তাআদ, তাআল্লু। তাআল্লুমুন। গুড। তাআল্লুমুন, এটা দুইটা পেশ হয়ে গেছে, একটা পেশ হবে। তাআল্লুমুন। আচ্ছা, এবার বলেন, এটা বলেন। তাহাদ্দাসু, তাহাদ্দাসা, আর মুদারি। ইয়াতাহাদ্দাসু। গুড। অর্থ? মুসলমান নেই বুঝি, ওই কথা বলা। কথা বলা, ঠিক। ঠিক আছে? তো কথা বলা তো তাকাল। আমরা একটু আগে পেলাম, ওই যে হ্যাঁ, ইয়েটা, তাকাল্লামা, আবার এটাও তাকাল্লাম। এটাও আচ্ছা, এটাও একই কথা একই। বলা। আমর বলেন। আমার হলে আপনার হবে তাহাদ্দাস, গুড। তাহাদ্দাস। ইসমুল ফাইল বলেন। মুতাহাদ্দাসুন, না না না, দি দি। মুতাহাদ্দিসুন, হ্যাঁ মুতাহাদ। আর এবার আপনি মাসদার বলেন। মাথা হবে আপনার তাহাদ্দিস, না, দু দু। তাহাদ্দুস, তাহাদ্দুসুন। 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 ওকে। আচ্ছা, তারপরে দেখেন। তাকাল্লামা, হুম। ইয়াতাকাল্লামুন, ইয়াতাকাল্লামু। গুড। অর্থ? কথা বলা। ওই কথা বলা। হ্যাঁ। তারপরে আপনার আমর হবে তাকাল, তাকাল্লাম, গুড। ফায়েল। মুতাকাল্লামুন, না না না, লি লি। মুতাকাল্লিমুন, গুড। মুতাকাল্লিমুন। আর আপনার মাজদার হবে আহ এটা তো দুইবার তা হয়ে গেল। তাতাকাল, না না, আপনি তাতাকাল। এক আপনি একটা আনবেন। হ্যাঁ, এখানে তা তো আছেই, তাটা তো থাকতে হবে নাকি? না, আপনি আরেকটা তা আনবেন কেন? আচ্ছা, তা ঠিক আছে। কাল লু, এখানে ফলো করেন। তাকাল, না তাহাদ্দুসুন। আছে, হ্যাঁ। তাহলে তাকাল্লুমুন। ও আচ্ছা, হ্যাঁ রাইট, হ্যাঁ তাকাল্লুমুন, জি হ্যাঁ হুম। ঠিক আছে। আচ্ছা, এবার তাযাক্কারা দিয়ে বলেন। তাজাক্কারা, ইয়াতাজাক্কারু। তাযাক্কারা ইয়াতাযাক্কারু। এটা তো বাংলাটা ভুলে গেলাম, জাক্কারে স্মরণ স্মরণ করা। করা। আচ্ছা হ্যাঁ, ওই একই অর্থ না, স্মরণ করা, হ্যাঁ। তাহলে এটা হবে আপনার আমর হলো তাজাক্কার, হুম। ইসমুল ফাইল হলো মুতাজাক্কারু, মুতাজাক্কিরু। তাযাক্কার, মুতাযাক্কিরুন। কিরুন। মুতাযাক্কিরুন। আর মাসদার বলেন। মাঝে হবে আহ, তা- তুজাক, না না, তুজাক্কারুন, তাজাক করুন। তাযাক্কুরুন। তাজাক্কুরুন। আচ্ছা, এবার তাআখারা, তা মুদারি বলেন। আখারা, ইয়াতা আখারু। দেরি করা। ঠিক আছে। জি, দেরি করা। দেরি একই করা। তো, সেই তা আখারা ইয়াতা আখারা একই অর্থ হলো। জি। আমর বলেন। আচ্ছা, তা আখার, তাআখার। তাআখার মানে দেরি করো। হ্যাঁ। দেরি করো। এখন আমি এক জায়গায় গেছি আপনার, সেখানে দেরি করা মানে হলো থেকে যাওয়া। মানে তারা অফার করতেছে দেরি করেন, তার মানে হচ্ছে আপনি থাকেন, মানে মেহমানদারির জন্য অফার দিচ্ছে।
এখন সেরকম যদি বলে তাহলে তো একরকম, একটা হচ্ছে দেরি করো, ব্যস্ত হয়েও না, সেটা আর একটা। হুম, আচ্ছা, দেরি করেন এটা আমার বুঝতে সময় লাগছে, যদিও তাদের কাছ থেকে ব্যাখ্যা নিইনি, কিন্তু আমি পরে বুঝছি যে এই দেরি করা মানে বলতেছে, মানে আমার সময় লাগছে ধরো 30 সেকেন্ড বা এক কোথাও মাস বেড়াতে গেলে তখন বুঝতে হবে যে অপেক্ষা করো, খাবার আসতেছে। আর কোনো অফিসে গেলে তখন বুঝতে হবে যে বস ব্যস্ত আছে, কাজ হচ্ছে অথবা হবে না, অপেক্ষা করে দেখো কি হয়। আচ্ছা, তাহলে আপনার আচ্ছা, স্থান হচ্ছে অর্থ। জি 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 প্রেক্ষিতটাকে মাথায় নিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে অর্থটা কি জি দাঁড়াবে। জি জি। না, এখন দেরি করেন এর সাথে আমার পরিচিত না, সবাই বলে যে পরিচিত না না, না হ্যাঁ হ্যাঁ। বসেন, যেন না থাকেন, হ্যাঁ বেড়ান, হুম। এখানে বলছে দেরি করেন। এই আর কি। আচ্ছা, তারপরে বলেন ইসমুল ফাইল। ইসমুল ফাইল হবে আপনার মুতা আক খারুন, না মুতা না না, আখিরুন। হ্যাঁ হ্যাঁ। মুতা আখিরুন। আর মাসদার, তা আক খারুন, তা না আক খু, খারু, খু খু, তা আক খুরু। এটা আমার হচ্ছে না। তাআখুরুন, তা আক খুরুন। তাআখুরুন। হুম, আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আরেকজন আসবেন, নাজমুল হাসান। আপনি থাকেন, আপনি তো ভালো উত্তর দেন মাঝে মাঝে, মাসা সবসময় দেন না। আচ্ছা, এবার না, আমরা কিছু বুঝতে পারবো তো, সেন্টেন্স পড়ি। বুঝতে পারবো তো। হুম। আপনার আবার হচ্ছে যে আরবি ভালো পড়েন, ওনার তো একটু বেঁধে বেঁধে যায়, আপনার আরবি উচ্চারণ তো ভালো আছে। আচ্ছা দেখেন, এটা তো আবার কোথা থেকে আসলো। আচ্ছা, এটা একটু আপনার নাকিস ক্রিয়া, হ্যাঁ, আমরা আপনাকে অর্থ বলে হেল্প করব। তাগদ্দা, তাগাদ্দ। তাগদ্দা, তাগদ্দাল, দাল দা, হ্যাঁ, তাগাদ্দা, তাগাদ্দা। তাগদ্দা। তাগদ্দা মানে সকালের নাস্তা করা, ঠিক আছে? সকালের নাস্তা করা বা দুপুরের খাবার খাওয়া দুইটাই বোঝায় তাগাদ্দা। এখানে এটার মূল অক্ষর কি ছিল দেখেন, আমরা আসি। তা তো হচ্ছে আপনার এই ফরম্যাটটা, মুদা, এরপরে আছে গদ দা, এরপরে গোয়েন্দা। গদ্দা মানে গইন দাল ইয়া, ইয়া, ঠিক আছে, তা গদ্দা। এখন মুদারি এটা গদ্দা, ঠিক আছে, বলেন তা গদ্দা ইয়া তা গদ্দা। তাগাদ্দা, ইয়া তাগাদ্দা। আচ্ছা, আমর, আমর, তাগাদ, না আপনার, হ্যাঁ বলেন তাগাদ্দা। তা গদ্দা। গুড, গুড। এইটাও পড়ে যাবে, পরে সামনেরটাও পড়ে যাবে, এটা প্রথম এবং শেষেরটা। গুড, ভেরি গুড। তাগাদ্দা, মানে সকালের নাস্তা করো, ঠিক আছে, বা দুপুরের খাবার খাও। মাসদার, মাসদার হচ্ছে তাগদ্দিন অথবা আত তাগদ্দি। আর আসলুহু মানে আসলে ছিল মূলত তাগদ্দুয়ুন, তাগদ্দুয়ুন এটা ছিল মূলত, কিন্তু ব্যবহার হয় এই যে এটা তাগদ্দিন অথবা আত তাগদ্দি, এটা হচ্ছে না, মাসদার। মাসদার যেটা তাগাদ্দি ইউন হবে না হুজুর? হ্যাঁ না, এটাই হয়, কিন্তু এটা ব্যবহার হয় না, এই জন্য আচ্ছা, বলতেছে এখানে আসলুহু মানে তার সংক্ষেপে করে আসলটা তাগাদ্দি হচ্ছে, নিতেছি। এটা উচ্চারণ করা কঠিন, তাগাদ্দুয়ুন, হ্যাঁ, সেটার জন্য এটা এইভাবে হয়, তাগাদ্দিন। আচ্ছা, আরেকটা দেখেন, তা, তাআশা। তা, আশা। আচ্ছা, এসব খাওয়া দাওয়ার ব্যাপার। তাআশা হচ্ছে আপনার রাতের আহার করা, তাহলে মুদারি বলেন একই প্যাটার্ন, তাআশা, ইয়াতাস, ইয়াতাসি, তাসা, ইয়াতাআশা, ইয়াতাআশা। ইয়াতাসা, আচ্ছা, আমর বলেন। তাসা। হ্যাঁ, তাআশা। এবার মাসদার বলেন। তা, তাস, শিউন। তাসিন, শিউন পরে বলেন। তাসিনা। তাসিন মূলত যেটা ব্যবহার হয় এই যে এটা, অথবা আত্তাসি। আর মূলত হচ্ছে তাসুয়ুন, তাসুয়ুন, তাসুয়ুন। তাসুইন। আচ্ছা, এবার তালাক্কা, ওই যে অ্যাচিভ, অর্জন করা, হ্যাঁ, আচ্ছা, তালাক্কা, ইয়া তালাক্ক। তালাক্কা ইয়া তালাক্কা। গুড। আমর, তালাক্ক। গুড। মাসদার তালাক্কিন হবে। অথবা আত তালাক্কি। আর মূলত কি ছিল?
ইয়া না না, তারাক্কিউন। কু কু তারাক্কু তারাক তালাক্কু ইউন। তালাক্কুইউন। হ্যাঁ, মানে কফে পেশ হবে। আচ্ছা, তামান্না, এটার মানে হচ্ছে আপনার, এটার সাথে বাংলার শব্দের মিল আছে। আমরা বলি আশা। তামান্না। তামান্না মানে প্রত্যাশা করা, আশা করা, কামনা করা, চাওয়া। মুদারি বলেন একই রকম, তামান্না ইয়া তামান্না। গুড। আদেশ তামান্না। গুড। মাজদার তামান্নিন। গুড, অথবা আত্মামান্নি। হ্যাঁ। আর মূলত কি ছিল? আত্তামান্নি। না না, বলবেন না। আত্তামান্নুয়ুন। তামান, আত্তামান্নুন। না না, আনা তামান নুয়ুন, ঠিক আছে। আনা তামান নুয়ুন। আচ্ছা, এরপরে তাআন্না। তাআন্না, তান্না। ইয়া তান্না। হ্যাঁ, তাআন্না ইয়াতাআন্না মানে বিলম্ব করা, দেরি করা, ধীরে চলা। ঠিক আছে, ধীরে চলা, এটা ভালো হয়। ধীরে চলা। তাআন্না ইয়াতাআন্না। এবার আমর বলেন। আমার না তান্না। তাআন্না। মাজদার বলেন। তান্নিন। গুড, অথবা আত্তান। আত্তামান্নি। সরি, আত্তাআন্নি, তাআন্নি, এটা ভুল লিখছি আমি। হ্যাঁ, আত্তাআন্নি হবে, এটা ভুল আছে। আর মূলত কি ছিল? তান্নুয়ুন। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ডাক্তার সিরাজুল আলম। আপনি আসবেন প্লিজ। আমরা এক্সারসাইজ 6 থেকে কয়েকটা সেন্টেন্স পড়ি। আর 10 মিনিট আছে, তার মধ্যে আমরা শেষ করে ফেলবো। 132 পৃষ্ঠা, 5 নম্বর ফর্ম। এর বাব তাফাউল থেকে মাদি, মুদারি, আমর, মাজদার, ইসমুল ফায়েল, মাফুল এবং ইসমুল মাকান চিহ্নিত করুন, তাই বলতেছে। আমরা কয়েকটা সেন্টেন্স পড়ি, যে কয়টা করা যায়। আচ্ছা প্লিজ, ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আনা মুতাজাউবিজুন। গুড। আমি কি একটু আপনার ব্যাখ্যা করতে হবে না আমি বলতে পারবেন? মুতাজাউবিজুন মানে তো জানি স্যার, নয় আমি বিবাহিত কি আপনাকে, এটা স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে একটু অন্যরকম শোনা যাচ্ছে, পরিষ্কার না। আপনার হেডফোন বা, আচ্ছা, এবার ঠিক আছে, হ্যাঁ। আমি ইয়ে করেছি। আচ্ছা আচ্ছা দেখেন, স্যার, এখন ঠিক। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কিভাবে হয়েছে বলেন তো? মুতাজাউবিজুনটাকে ব্যাখ্যা করতে পারবেন? মুতাজাউবিজুন এটা বিবাহিত, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে মাদিটা দেই। তা যাও ওয়া যা। মুদারি বলেন। ইয়াতাজাওয়াজা। ইয়াতাজাওয়াজু, ইয়াতাজাওয়াজা। ইয়াতাজাওয়াজু। বিবাহ করা। তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু, বিবাহ করা। এখন ইসমুল ফাইল কিভাবে তৈরি করবেন? ইয়াতাজাওয়াজু মানে থেকে মিম, মিম চলে আসে। মু তা যাও, মুতাজাউবিজুন। এখানে জের, জুন। এখানে যে পরে হলো পেশ। হ্যাঁ, তাহলে তাই নেই। বিবাহিত। তাহলে আনা, এবার বলেন। আনা মুতাজাউবিজুন। হ্যাঁ, আমি বিবাহিত। তাহলে এই ফর্মটা কি? মুতাজাউবিজুন, এটা কোন ধরনের ফর্ম? কোন? ইসমুল, ইসমুল, ইসমুল মাফুল। না সরি, না, কেন ফাইল? ইসমুল ফাইল। ইসমুল ফাইল। গুড। ইসমুল ফাইল আনা মুতাজাউবিজুন, আমি বিবাহিত। ইসমুল ফাইল হচ্ছে মুতাজাউবিজুন। জি। আচ্ছা, একজন নাম করা আছে। শোন। তারপরে দেখেন। আচ্ছা, উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাউদুইন মুহিম্মিন। আচ্ছা, মাউদুইন মানে হচ্ছে সাবজেক্ট, আর মুহিম্মিন মানে হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট সাবজেক্ট মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। সাবজেক্ট। এখন আপনি এইটার অনুবাদ বলেন, এতটুকু। উরিদু মানে আমি চাই, আন যে,
আতাহাদ্দাসা বলতে, কথা বলতে। ইলাইকা, কথা বলতে, ইলাইকা, ইলাইকা, তোমাকে, তোমার প্রতি, তোমাকে বা তোমাকে। তোমার প্রতি, ফি মাউদুইন মুহিম্মিন, ইম্পর্টেন্ট বিষয়ে, গুড। আমি তোমার সাথে ইম্পর্টেন্ট জরুরি একটা বিষয়ে, ব্যাপারে কথা বলতে চাই। তোমাকে জরুরি একটি বিষয়ে কথা বলতে চাই। গুড, আমি তোমাকে জরুরি একটা বিষয়ে কথা বলতে চাই। তিন। আচ্ছা, এখানে কি আসতে বলেন তো 5 নম্বর ফর্ম থেকে? আতাহাদ্দাসা, এটা মুদারি। আতাহাদ্দাসা, হ্যাঁ, মুদারি। আচ্ছা, তিন। হুজুর, মাউদু উন যে আতাকাল্লামু, শব্দটা, হ্যাঁ, এটা মূল শব্দ কি? আচ্ছা। তো ওয়াও, দদ, আইন। ওয়াও, দদ, আইন মানে হচ্ছে কত? আচ্ছা, দেখেন, ওয়াও, দদ, আইন, অদা। আচ্ছা, এখন অদা ভার্ব থেকে অনেকগুলো আপনার অর্থ হয়। অদা মানে রাখা, স্থাপন করা, প্রতিষ্ঠা করা, রচনা করা, সৃষ্টি করা, প্রবর্তন করা, প্রণয়ন করা, গঠন করা, বানানো, লক্ষ্য করেন, উদ্ভাবন করা, তৈরি করা, অস্ত্র সমর্পণ করা। এখন আমাদের যে প্যাটার্ন আছে, মাফ উ লুন, এই প্যাটার্নে হয় মাও দু ওন। আচ্ছা, এখন এর মূল অক্ষর ওয়াও দদ আইন, ঠিক আছে? ওয়াও দদ আইন, এটা হচ্ছে মূল অক্ষর। এখন মাফুলুনটা কি? অবজেক্ট, হ্যাঁ, সেটা অবজেক্ট, কিন্তু এটা প্যাটার্ন বললেন যে। মানে এই প্যাটার্নেই হবে মাফ। আচ্ছা, আমি, এটা তো আপনার পুরনো পড়া, তারপর আবার বলি। যেমন আপনার 1 নম্বর ফর্ম থেকে, 1 নম্বর ফর্ম থেকে, হ্যাঁ, যিনি নাসারা ইয়ানসুরু, এটা 1 নম্বর ফর্ম থেকে। এর ইসমুল ফাইল কি হবে বলেন? মানসুরুন। না কেন, নাসিরুন। ও আচ্ছা, নাসিরুন, নাসিরুন, সরি, নাসিরুন। আর ইসমুল ফাইল স্মল ফাইল হবে মানসুরুন। নাসরুন, মানসুরুন, হ্যাঁ। এই সেই মাফউলুন, মানে এটা হচ্ছে ইসমুল আচ্ছা, ফাইলের এইটা, প্যাটার্ন আচ্ছা 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 আচ্ছা, 1 নম্বর প্যাটার্ন। ফর্ম থেকে, ঠিক আছে? আচ্ছা। তো মাউদুনটাও ওরকম। মাউদুনের অর্থ হচ্ছে বিষয়। এই মাউদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিষয়। এখন এটা ভার্বের সাথে কিভাবে আসছে, এটা আসলে একটু গবেষণা করার ব্যাপার। হ্যাঁ, মাউদুন, মাউদু আতুন মানে হচ্ছে রচনা, প্রবন্ধ, এটা একটা অর্থ দিচ্ছে। মাউদুনের আরেকটা অর্থ হচ্ছে আপনার বিষয়ক, বিষয়। হ্যাঁ, বিষয়ক বা বিষয়মুখী, বিষয় সংক্রান্ত, বস্তুগত, বস্তুনিষ্ঠ, বা এরকম অর্থ বিষয়ক, আপনি ঠিক একটু আছে? আগে জরুরি বলছিলেন, তো এটা জরুরি হবে না, বিষয় হবে। না, মুহিম্মুন হচ্ছে জরুরি। হ্যাঁ, মুহিমুন জরুরি, মুহিমুন জরুরি, মুহিমুন হ্যাঁ গুরুত্বপূর্ণ, রাইট, ঠিকই। মুহিম্মুন হচ্ছে জরুরি, আর তার আগে মাউদুন হচ্ছে সাবজেক্ট বা বিষয়। বিষয়ক, গুরুত্বপূর্ণ বিষয়ক কথা আছে তোমার সাথে। এরকম। আচ্ছা, এখানে আমরা পড়ছিলাম 2, যে উরিদু আন আতাহাদ্দাসা ইলাইকা ফি মাউদুইন মুহিম্মিন, গুরুত্বপূর্ণ বিষয়ক কথা আছে তোমার সাথে আমার, আমি বলতে চাই। তাহলে আতাহাদ্দাসা। আচ্ছা, এটা শেষ করে ফেলি, তারপরে আমাদের ক্লাস শেষ। ডাক্তার সাহেব প্লিজ। আতাকাল্লামু সালাসা লুগাতিন, লুগাতিন, আতাকাল্লামু, আমি কথা বলি আমি কথা বলি সালাসা তিন লুগাতিন ভাষা,
আমি তিনটা ভাষায় কথা বলি। গুড। 3 ভাষায় কথা বলে, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। এর পরের ক্লাসে আমরা এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।